নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। আজ আমরা আলোচনা করতে চলেছি ডক্টর অনীশ চট্টোপাধ্যায় স্যারের বইয়ের প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ পরিবেশবিদ্যা, পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন, যার 69 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছি এবং আজ আলোচনা করব 70 নম্বর প্রশ্ন থেকে, যেখানে প্রথম প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম বসুন্ধরা সম্মেলন, যার ইংলিশ টার্ম হচ্ছে আর্থ সামিট, এটি কত সালে অনুষ্ঠিত হয়েছে? যেখানে 4টি অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর হলো 1992, অর্থাৎ 1992 সালে আর্থ সামিট বা প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ MDGs এটি কোন সালে গৃহীত হয়? অর্থাৎ MDGs বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেটি গৃহীত হয় বা অনুষ্ঠিত হয় হলো 2000 সালে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন রয়েছে, রিও 20 সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়ে থাকে? তো রিও 20 বা রিও 20 যেটাই বলি, এটি অনুষ্ঠিত হয়ে থাকে 2012 সালে, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 73 নম্বর প্রশ্ন রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে কি বলা হয়? অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে, অর্থাৎ বলতে চাইছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু তাই বলে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হতে হবে। বর্তমান প্রজন্মের সক্ষম উন্নয়নকে বলা হচ্ছে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন, অর্থাৎ এই ধরনের উন্নয়নকে বলা হয়ে থাকে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন। এবার পরবর্তী প্রশ্ন রয়েছে, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কয়টি মাত্রা ও কী কী? তো এটি সকলেই জানো আশা করি, যে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের 3টি মাত্রা, যেটি হচ্ছে অর্থনীতি, সমাজ এবং পরিবেশ। 4টি যেখানে রয়েছে দেখো, অর্থনীতি, সমাজ, পরিবেশ, এবং যেখানে এক্সট্রা শুধু দিয়েছে মানুষ। তো মানুষ কিন্তু সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের মধ্যে পড়ে না, অর্থাৎ 3টি হলো সঠিক উত্তর। কি হচ্ছে অর্থনীতি, সমাজ এবং পরিবেশ। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের জন্য 21 শতকের কর্মসূচিকে কি বলা হয়ে থাকে? 21 শতকের কর্মসূচিকে বলা হয়ে থাকে এজেন্ডা 21, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রথম বসুন্ধরা সম্মেলনের 5 বছর পূর্তি উপলক্ষে যে সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে তাকে কি বলা হয়? সেটি হচ্ছে অপশন এ, অর্থাৎ রিও +5 যেটা রয়েছে সেটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ প্রথম বসুন্ধরা সম্মেলনের আমরা আগেই জানলাম যে প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়ে থাকে, যেটি পড়লাম যে 1992 সালে প্রথম বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট যেটা, সেটি অনুষ্ঠিত হয়। তো সেই বসুন্ধরা সম্মেলনের 5 বছর পূর্তি উপলক্ষে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, যার নাম হলো রিও +5। নেক্সট প্রশ্ন দেখো, আগামী 2030 সালে লক্ষ্য করে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে কি বলা হয়ে থাকে? 4টি অপশনে রয়েছে 2030 ফিউচার, এজেন্ডা 2030, 2000+30 প্রোগ্রাম বা গ্রোথ 2030। তো এর সঠিক উত্তর হয়ে যাবে, এবার 4টে অপশনের মধ্যে দেখতে পাচ্ছ যে 2030টা কিন্তু কমন রয়েছে, তাহলে আমাদের জানতে হবে যে সঠিক উত্তর, অর্থাৎ এজেন্ডা 2030 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে যেটা 2030 সালে হবে, সেটার নাম হবে এজেন্ডা 2030। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কি বলা হয়ে থাকে?
অর্থাৎ এখানে বলতে চাইছে যে প্রাকৃতিক যে পরিবেশের যে ভারসাম্য সেটি যেন কোনোভাবে নষ্ট বা বিঘ্ন না ঘটে, সেটির বিঘ্ন না ঘটিয়ে যে উন্নয়ন তাকে কি বলা হয়ে থাকে না সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। অর্থাৎ এখানে আমরা সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন সম্পর্কে অনেক কিছু জানতে পারছি যে এই সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন যেটি বর্তমান প্রজন্মের জন্য আমাদের সংরক্ষিত বা সুস্থায়ীভাবে রেখে পরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্নয়ন ঘটাতে পারছি, আবার প্রাকৃতিক পরিবেশে কোনোরকম কোনো ভারসাম্যকে নষ্ট না করে দীর্ঘমেয়াদী অর্থাৎ মানুষের দীর্ঘকালীন যে উন্নয়ন সেটা সম্ভব হয়ে থাকছে এই সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের মাধ্যমেই। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর লক্ষ্য কী? চারটি অপশন রয়েছে যে পরিবেশ ও মানুষের পারস্পরিক উন্নয়ন, পরিবেশের উন্নয়ন, নাকি শুধু মানুষের উন্নয়ন, এবং লাস্ট অপশন রয়েছে দেশ এবং মানুষের উন্নয়ন। এর সঠিক উত্তর হবে পরিবেশ এবং মানুষের পারস্পরিক উন্নয়নকেই সুস্থায়ী উন্নয়ন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য বলা হয়ে থাকে। অর্থাৎ এই সুস্থায়ী উন্নয়নে বলা হয়েছে যে পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশ তার সঙ্গে মানুষের একটি সুস্থায়ী পারস্পরিক সম্পর্ক বা ভালো যে বন্ধন যাকে বলতে পারি সেটিই ছিল এই সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য। অর্থাৎ মনে রাখবে যে সুস্থায়ী উন্নয়ন বা ডেভেলপমেন্ট যেটা বলছি সেটার কিন্তু সর্বদা পরিবেশের সঙ্গে মানুষের সংযোগ রয়েছে। নেক্সট প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়নকে কী ধরনের উন্নয়ন বলতে পারি? দ্রুত উন্নয়ন, গ্রাম ও শহরের উন্নয়ন, দীর্ঘমেয়াদী উন্নয়ন, নাকি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন? তো দেখো 3 আর 4 নম্বরের মধ্যে যেটা ডিফারেন্স রয়েছে, একটা রয়েছে শুধু দীর্ঘমেয়াদী উন্নয়ন আর একটা রয়েছে দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন। তো সঠিক উত্তর হচ্ছে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন। অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন সেটা দীর্ঘমেয়াদীও অর্থাৎ দীর্ঘদিন ধরে সেটা মেয়াদ করবে এবং সেটা টেকসইও, কোনোভাবে সেটি নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ যাকে বলা হয়ে থাকে টেকসই। তো অর্থাৎ ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নতে রয়েছে 1980 সালের কোন বিশ্ব দলিলে পৃথিবীতে সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে বিশদে বলা হয়ে থাকে? তো 1980 সালে যেটা বলা হয়ে থাকবে যে বলা হয়ে থাকে যে সেটির নাম হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি। অর্থাৎ বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বিশ্ব দলিলে পৃথিবীতে সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং উপায় সম্পর্কে এই ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজিতে এই সম্পর্কে বিশদে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্নতে রয়েছে 1972 সালে মানব পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে? 1972 সালে পরিবেশ অর্থাৎ মানব পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে সেটা হয়ে থাকে হচ্ছে 4টে অপশন রয়েছে রিও ডি জেনিরো, বুয়েন্স, নয়াদিল্লি আর স্টকহোম। সঠিক উত্তর হয়ে যাবে স্টকহোমে। পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পৃথিবীকে কোন উন্নয়নের পথ দেখিয়েছে? 4টে অপশন রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল উন্নয়ন, বা আরেকটা যেটা রয়েছে 4এ রয়েছে মানব উন্নয়ন। তো সঠিক উত্তর হবে, আশা করি বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হবে, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নতে রয়েছে WCED এর কোন প্রতিবেদনে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রস্তাব করা হয়েছে? আবার কমন ফিউচার, ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি, ব্রুন্টল্যান্ড রিপোর্ট, নাকি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আবার কমন ফিউচার। এখানে WCEDর
কোনো প্রতিবেদনে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলছি এর প্রস্তাব করা হয়েছে আওয়ার কমন ফিউচারে। এবার লাস্ট প্রশ্ন অর্থাৎ 85 নম্বর প্রশ্নতে রয়েছে যে 2030 সালের জন্য সাস্টেনেবল উন্নয়নের কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? 30টি, 10টি, 17টি নাকি 51টি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 17টি। তো প্রথমে যে চ্যাপ্টার ছিল সেখানের এমসিকিউ এতদূর পর্যন্তই অর্থাৎ 85 নাম্বার পর্যন্তই ছিল। তো এই চ্যাপ্টারের এমসিকিউ এর সমস্ত যাবতীয় যা প্রশ্ন উত্তর ছিল সেগুলি কমপ্লিট করে দেওয়া হলো। এবার এসিকিউ ধরনের যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে সেটি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করে দেব। আর পরবর্তী চ্যাপ্টারের যে এমসিকিউ এবং এসিকিউ সম্পর্কিত ভিডিও পরপর আসতে থাকবে। তো সেই জন্য যদি তোমাদের মনে হয় যে তোমরা এটি কমপ্লিট করতে চাও এই ডক্টর অনিশ চট্টোপাধ্যায় স্যারের বইটি বইয়ের সমস্ত যাবতীয় প্রশ্ন উত্তর, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।